আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সামি হোমিও হল। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দাঁত। দাঁত রোগটি বর্তমান ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রকম মেডিসিন ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই এই দাঁত থেকে পরিত্রাণ পাচ্ছেন না। বিভিন্ন রকম মলম ব্যবহার করছেন, কিন্তু যখনই মলমের কার্যকারিতা শেষ হয়ে যাচ্ছে পুনরায় দাঁতটি আবার ফিরে আসছে। এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমি কিছু ঘরোয়া টিপস এবং হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো। সিমটম অনুযায়ী এই মেডিসিনগুলো সেবন করলে খুব দ্রুত পরিপূর্ণভাবে দাঁত থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, শুরুতেই আমি আলোচনা করব দাঁত কি। দাঁত একটি সংক্রামক চর্মরোগ, যাকে দাঁত বা রিং ওয়ার্ম নামে পরিচিত। এর কারণ ত্বকের উপরে ছত্রাক সংক্রমণ হয়। লক্ষণ হিসেবে যদি বলি, প্রথমে আক্রান্ত স্থান ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়। পরে আক্রান্ত স্থান বাদামি রঙের আইস এবং স্থানটি বৃত্তকার হয়ে পড়ে। ক্রমান্বয়ে বৃত্তটি বড় হতে থাকে, সেই সাথে প্রচুর পরিমাণে চুলকানি। কিভাবে দাঁত বৃদ্ধি লাভ করে? এটি একটি ছত্রাক সংক্রমণ রোগ। সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, ত্বকে ক্ষত আছে এবং শরীরে এই ছত্রাকগুলোর হাইপা দ্বারা আক্রান্ত হয়। অতি সহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে। আক্রান্ত ব্যক্তির ত্বকের সাথে অন্য রোগীর বা অন্য ব্যক্তির ত্বকের সংস্পর্শ হলে তারও দাঁত হতে পারে। এছাড়াও রোগীর চিরুনি, বিছানা, ব্যবহারের জামা কাপড়, তোয়ালে ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করলেও একজনের মাধ্যমে আর একজনের দাঁত ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা হিসেবে যদি বলি, তাহলে প্রথমেই ঘরোয়া কিছু ট্রিটমেন্টের কথা বলবো। তার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সামি হোমিও হল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ঘন্টা চিহ্ন অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে করে আমার পক্ষ থেকে পরবর্তীতে চিকিৎসা বিষয়ে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। বন্ধুরা, ট্রিটমেন্টের শুরুতে আমি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট বা ঘরোয়া পদ্ধতির কথা বলবো। প্রথমেই যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নারকেল তেল। কেননা আমরা জানি নারকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। এটি চুলকানি ও জ্বালা কমাতে খুবই সাহায্য করে। এরপরে বলবো হলুদ বাটা। আমরা জানি যে হলুদ হচ্ছে একটি অ্যান্টিসেপটিক উপাদান ও অ্যান্টি ফাঙ্গাল গুণে সমৃদ্ধ। যাদের এরকম দাউদ আছে বা স্কিন ডিজিজ আছে তাদেরকে বলবো এটি পানির সাথে গুলিয়ে আপনার আক্রান্ত স্থানে বা দাউদে 1 ঘন্টা লাগিয়ে রাখুন, পরবর্তীতে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর সাথে বলবো যাদের ডায়াবেটিক্সে আক্রান্ত আছেন তারা অবশ্যই ডায়াবেটিক্স কমিয়ে রাখুন, নিয়ন্ত্রণের ভিতরে রাখুন। ডায়াবেটিক্স যদি কমিয়ে না রাখতে পারেন তাহলে এই দাঁতকে আপনি বাগে আনতে পারবেন না, দাঁত আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। বন্ধুরা, এর সাথে পরামর্শ হিসেবে বলবো সুতি ঢিলে ঢালা কাপড় পরিধান করতে হবে, শরীরে খোলা বাতাস লাগাতে হবে, শরীর ঘামমুক্ত রাখার চেষ্টা করতে হবে। এভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। বন্ধুরা, এবার বলবো কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। শুরুতেই বলবো সর্বপ্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্সেনিক অ্যালব 30। আর্সেনিক অ্যালব 30-র সিমটম যদি বলতে যাই, বলবো শুষ্ক আঁশযুক্ত দাগ, মস্তক মুখমণ্ডলে পায়ে দাঁত হয়ে থাকে, দুর্গন্ধযুক্ত রস, এছাড়াও অসহ্য চুলকানি ও জ্বালা থাকে। বিশেষ করে রাত্রে ও ঠান্ডায় চুলকানি বৃদ্ধি পায় এবং গরম সেকে আরাম লাগে, গরম প্রয়োগে আরাম লাগে। এরকম সিমটম অনুযায়ী আর্সেনিক অ্যালব 30 ওষুধটি খুবই কার্যকরী। সেবন বিধি 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। এরপরে আরেকটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো। সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি হচ্ছে মেজোরিয়াম 30। মেজোরিয়াম 30-র কথা যদি বলি, মেজোরিয়াম মেডিসিনের সিমটম যদি বলি, প্রথমেই বলবো মাথার দাঁতের সর্বশ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে মেজোরিয়াম। মেজোরিয়াম ক্ষতের উপরে শুষ্ক চামড়ার ন্যায় মোটা মামড়ি পড়ে, এর নিচে পুঁজ জন্মে, মাথায় ভয়ানক চুলকানি ও চুলে জড়িয়ে পড়ে, চুলকাইলে চুলকানি আরো বৃদ্ধি পায়। এরকম সিমটম যাদের রয়েছে তারা মেজোরিয়াম 30 মেডিসিনটি সেবন করবেন। সেবন বিধি 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। বন্ধুরা, এরপরে যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সিভিয়া 200। সিভিয়া মেডিসিনের সিমটম যদি বলি, শরীরে যে সমস্ত জায়গা ভাঁজ হয়ে থাকে, বিশেষ করে কনুই, হাঁটু, হাত পা, কাঁধ, বগল, কান, জ্বালা সহ চুলকানি, দুর্গন্ধযুক্ত রস ঝরে। এছাড়াও সিপিআর বিশেষ লক্ষণ যদি বলি, শরীরে চাকা চাকা বিচ্ছিন্ন দাঁত,
একটি দাঁত অন্য একটি দাঁত ছাড়া বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে, ফাঁকা থাকে। এরকম গোল গোল চাকা চাকা বিচ্ছিন্ন দাঁত সিফিয়ার অন্যতম একটি লক্ষণ। এরকম লক্ষণ হলে অবশ্যই সিফিয়া প্রয়োগ করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। সেবন বিধি 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। বন্ধুরা, এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলবো, সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি হচ্ছে টেলুরিয়াম 30। টেলুরিয়াম মেডিসিনের সিমটম যদি বলি, সর্ব শরীরে দাঁত হলে একটি দাঁতের বৃত্তকে ছেদ করে আরেকটি বৃত্ত তৈরি হলে, এভাবে সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে এটি অত্যন্ত কার্যকরী। বিশেষ করে একটি দাঁতকে জড়িয়ে আরেকটি দাঁতের সৃষ্টি হয়, একটি দাঁতের সাথে মিশে আরেকটি দাঁত হয়, এরকম দাঁত এবং দুর্গন্ধ থাকবে এবং হালকা রস এবং দুর্গন্ধ রস থাকবে। এরকম ক্ষেত্রে টেলুরিয়াম 30 মেডিসিনটি খুবই কার্যকরী। সেবন বিধি 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করবেন। এভাবে 15 দিন সেবন করলেই ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে আরো একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটি হচ্ছে গ্রাফাইটিস 200। সহজে বলতে গেলে, সিমটম যদি আমি খুব সহজে বলি তাহলে বলবো মোটা দেহ, মোটা মল, মোটা রস ঝরে, এরূপ প্রকৃতির দাঁতে গ্রাফাইটিস অত্যন্ত উপযোগী। দাঁত কানের পশ্চাতে শুরু করে গলা পর্যন্ত ছড়িয়ে পড়ে, মধুর মতো আঠালো রস ঝরে, চামড়া ফেটে যায়। চামড়া ফাটা গ্রাফাইটিসের অন্যতম একটি লক্ষণ। এরকম সিমটম হলে গ্রাফাইটিস 200 মেডিসিনটি সেবন করবেন। সেবন বিধি 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এভাবে যদি ক্রমান্বয়ে মেডিসিনটি সেবন করতে পারেন, সিমটম অনুযায়ী আমি যে মেডিসিনগুলোর কথা বললাম, এই মেডিসিনের যে কোনো একটি মেডিসিন সেবন করবেন এবং ঘরোয়া যে পদ্ধতিগুলোর নাম বললাম, এভাবে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবেন এবং প্রয়োজন হলে যে কোনো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন, পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।